হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুলতানা ইলেকট্রনিকের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। তো অনেকদিন পর আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এটা একজন কাস্টমার দিয়ে গেছে। এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের, সনি নাম দেওয়া রয়েছে ব্র্যান্ডের নাম, কিন্তু চায়না টিভি এটা। তো এটা সমস্যা কি এটা আমরা দেখব। পুরোপুরি দেখে নেই। আমাদের এই টিভির যে এসি কানেকশন, এই এসি কানেকশনটি ইঁদুরে কেটে ফেলেছে। তো এটা লাগাতে হবে। যাই হোক, তারপরে আমরা টিভিটি খুলব। মাত্র এই টিভিটি দিয়ে গেল। তো আমরা চাইছিলাম যে আসলে এইরকম একবারে অকেজো টিভি বাড়িতে যখন পড়ে থাকে, অনেকেই ঠিক করে না এবং অনেকে অনেকদিন ফেলে রাখার পরে ভাঙ্গারি দামে অনেকের কাছে বিক্রি করে দেয় ভাঙ্গিতে। তো তারা এরকম এই টিভিগুলো নিয়ে আসে ঠিক করতে। তো যাই হোক, এটার কি সমস্যা সেটা আমরা দেখব। তো চলুন আমরা টিভির যে নাটগুলো রয়েছে এগুলো খুলে নিই। যেহেতু এই টিভিটি অনেক দিন ধরে পড়ে ছিল, আমার মনে হচ্ছে, কারণ উপরে অনেক ময়লা জমে আছে। তো এটার ভিতরে যে কি অবস্থা হয়ে আছে এটা বলা মুশকিল। তো যাই হোক, ইতিপূর্বে যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি, তো সেই ভিডিওগুলোতে এতটুকু ময়লা ছিল কিনা জানি না, কিন্তু আমার বিশ্বাস এটার ভিতরে হয়তো বা অনেক ময়লা থাকতে পারে। আমার একটা বিশ্বাস, কেননা উপরের পরিবেশ দেখলেও তো কিছুটা ভিতরের পরিবেশ বোঝা যায়। আসলে টিভির উপরে অনেক ময়লা জমে আছে, আরশোলা, তেলাপোকা, তারপরে ইঁদুর, সেগুলোর যে বাথরুমের যে যেটা সেটা। তো যাই হোক, আমরা অবশেষে খুলে ফেললাম। তো যতটা মনে করেছিলাম ততটা ময়লা নেই, কিন্তু আসলে যে কম্পোনেন্টগুলো এগুলো জং ধরে গেছে কিনা এটা দেখতে হবে। তো আমরা প্রথমে ব্যাকপার্টটি খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। এটা আমরা সাইড করে রেখে দিই। তো আমরা এক পাশে রাখলাম। তো এখন এই যে সার্কিটের উপরে এক পরল ময়লা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। তো আমরা কি করব, সর্বপ্রথম যেমন আছে সেম এই অবস্থায় আমরা টিভিতে পাওয়ার দেব এবং দেখব আমাদের প্রবলেমটা কি, বাকিটা পরে দেখব। তো আমাদের যে এসি লাইন, এসি কর্ডটি খুলে দিলাম। তো একটি এক্সটার্নাল এসি কর্ড লাগিয়ে আমরা এটা চেক করব। আমরা একটি এক্সটার্নাল এসি কর্ড লাগিয়ে নিচ্ছি। আমাদের এসি কর্ডের কানেকশন দেওয়া হয়ে গেছে। আমরা এখন পাওয়ার দেব, পাওয়ার দিয়ে দেখব যে আমাদের সমস্যাটা কি। তো তার জন্য আমাদের যে মাল্টিমিটার রয়েছে, মাল্টিমিটারের সিলেক্টর কাটাটি ভোল্টেজে রাখতে হবে, যেহেতু আমরা ভোল্টেজ মাপবো। এবং প্রথমে আমাদেরকে এসি ভোল্টেজ মাপতে হবে। এসি ভোল্টেজ মাপার পরে তারপরে আমরা ডিসি ভোল্টেজ মাপবো। আমরা সিলেক্টর কাটাটি এসিতে দিয়ে রাখবো। তো প্রথমে আমরা এসিতে না দিয়ে প্রথমে ডিসির ভোল্টেজটি আগে মাপ দিয়ে দেখি যে আসলে আমাদের ডিসিতে ভোল্টেজ আসে কিনা, তাহলে আমাদের এসি মাপার প্রয়োজন নেই। তো আমরা ডিসি যে 110 ভোল্ট সেটি আমরা মাপ দিয়ে দেব। তো পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের যেখানে 110 ভোল্ট থাকার কথা ছিল সেখানে আমাদের 5 ভোল্ট রয়েছে এবং একটি আওয়াজ হচ্ছে। তো আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, যে চি করে আওয়াজ হচ্ছে এবং এখানে 5 ভোল্ট। তার মানে এইভাবে এই সমস্যা যখন হয় তখন আমরা বুঝতে পারি এটার ফ্লাইব্যাক শর্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন কি করব, আমাদের যে ফ্লাইব্যাকের লাইনটি রয়েছে, তো এই ফ্লাইব্যাকের লাইনটি আমরা উঠিয়ে দেব। লাইনটি খুলে দেব, ফ্লাইব্যাকের যে কানেকশন। আমরা ফ্লাইব্যাকের কানেকশনটি খুলে দেই।
তো ফ্লাইব্যাগের এখানে একটি রেস্টেন দ্বারা ভোল্টেজটি ট্রান্সফার করা হয়ে থাকে। তো আমি এই রেস্টেনের লাইনটি খুলে দিচ্ছি। তো আমাদের যে রেস্টেন্টটি, এই রেস্টেন্টের লাইনটি বিপরীত পাশে থেকে খুলে দিলাম এবং আমরা আবারও এসি করতে পাওয়ার দেব এবং আমাদের যে ভোল্টেজের সিলেক্টর কাটা, এটি আমরা 110 ভোল্টের ভোল্টেজটি মাপ দিয়ে দেখব যে আমাদের ভোল্টেজটি ঠিক থাকলো কি না, অন্য কোনো সমস্যা রয়েছে। চলুন আমরা দেখি। তো হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন এখানে 98 ভোল্টেজ। তো এখানে ভোল্টেজটি সম্পূর্ণ ঠিক আছে, তার মানে আমাদের সমস্যাটি হলো আমাদের ফ্লাইব্যাগটি নষ্ট। তো ফ্লাইব্যাগটি নষ্ট হওয়ার দুইটি কারণ রয়েছে, ফ্লাইব্যাগও নষ্ট হতে পারে এবং এখানে যে একটি আউটপুট রয়েছে ট্রানজিস্টর, তো এটিও নষ্ট হতে পারে। তো এখন আমরা কি করব, আমাদের আগে প্রথমে আউটপুট যে ট্রানজিস্টর রয়েছে, তো এটি আমরা মাপ দিয়ে দেখব যে আসলে এটি ভালো রয়েছে কি না শর্ট। তো এটা মাপ দেওয়ার জন্য আপনাদেরকে সিলেক্টর কাটাটি রাখতে হবে। আপনি ডায়েট মোডেও রাখতে পারেন এবং বিপ মোডেও রাখতে পারেন। আমি প্রথমে ডায়েট মোড দিয়ে মাপ দিয়ে দেখতেছি যে হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন শর্ট দেখাচ্ছে, ডায়েট মোডের শর্ট, এটাও শর্ট, তারপর এটাও শর্ট, এটাও শর্ট। তো এখন আমরা বিপ মোডে দেখি। আপনারা ডায়েট মোডে দেখলেন শর্ট দেখাল প্রত্যেকটি 0 0। তো এখন বিপ মোডে দেখলে আমরা আওয়াজ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আওয়াজ হচ্ছে, পিপি একটা আওয়াজ হচ্ছে। তো এই পাশে আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখলাম যে আমাদের যে ট্রানজিস্টরটি রয়েছে এটা শর্ট। তো আমরা এই ট্রানজিস্টরটি খুলে ফেলে দেব। তারপরে আমাদের যে 110 ভোল্টের যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স থেকে যে লাইনটি পার হয়, এই লাইনটি খুলে দিয়েছি, এটা আমরা আবারও লাগিয়ে দেব এবং দেখব যে আমাদের ভোল্টেজটি এই পাশে পার হয় কিনা। যদি এই ভোল্টেজটি এই পাশে পার হয় তাহলে বুঝবো আমাদের ফ্লাইব্যাগটি ভালো আছে, আর যদি ভোল্টেজটি আবারও ড্রপ হয়ে যায় তাহলে বুঝবো যে আমাদের ফ্লাইব্যাগটিও কাটা। তো তাহলে কি করব, আমাদের যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটি খুলে ফেলে দেব। তো চলুন আমরা আমাদের ট্রানজিস্টরটি খুলে নিই। তো আমরা সোল্ডারিং গুলো রিমুভ করে দিয়েছি। এখন আমাদের এই পাশে নাট রয়েছে, তো নাটটি খুলে দিলেই আমাদের ট্রানজিস্টরটি খুলে যাবে। আমাদের নাটটি খোলা হয়ে গেছে। তো আমরা নাটটি সুন্দর করে যত্ন করে রেখে দেবো, কেননা এই নাটটির প্রয়োজন। আবারও অন্য একটি ট্রানজিস্টর লাগাতে হবে এখানে। তো এই হলো আমাদের যে ট্রানজিস্টরটি লাগানো ছিল, এই ট্রানজিস্টরটি এখানে দেখবো আমাদের ট্রানজিস্টরের নাম্বার কত। এখানে নাম্বার দেখতে পাচ্ছেন 16। দেখা মুশকিল হয়েছে, 1650 ইউ সম্ভবত, কিংবা সরি 1651। তো ক্যামেরার সামনে একটু দেখায়, তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, 1651। তো এটা হলো আউটপুট ট্রানজিস্টর। যাই হোক, নাম্বারে সমস্যা নাই, আমরা এখানে অন্য একটি ভালো ট্রানজিস্টর লাগিয়ে দেব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরটি ভালো আছে কিনা, এটা আমরা আগে চেক করে নেব। তো এই ট্রানজিস্টরটি আমরা এই মিটারের সাহায্যে যে
অ্যানালগ মাল্টিমিটার রয়েছে, এটার মাধ্যমে এটা মাপ দিয়ে চেক করে নেব। এখানে মাল্টিমিটারের দিকে একটু লক্ষ্য করবেন, ঠিক আছে। ট্রানজিস্টরটি সম্পূর্ণ ঠিক আছে, তো আমরা এটা এখানে লাগিয়ে দেব। তো এই ট্রানজিস্টরটি আমরা এখন এখানে লাগিয়ে দেব। তো এখন আমরা যেটি করব, আমাদের যে আউটপুটটি এটি বোর্ডের সঙ্গে লাগিয়ে নেব। বোর্ডের সঙ্গে লাগানোর পরে যে স্ক্রু রয়েছে, স্ক্রু দিয়ে একবারে আটকে দেব, কেননা বারবার খোলানোর প্রয়োজন নাই। আমরা একবারে স্ক্রু টাইট দিয়ে দেব। নাটগুলো খুবই শক্ত করে লাগাতে হবে, কেননা যদি লুজ কালেকশন থাকে সেক্ষেত্রে আমাদের যে ট্রানজিস্টর রয়েছে এই ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যেতে পারে, কেননা এখানে হিট হওয়ার সম্ভাবনা রয়েছে, হিট হয়। তো এরপরে আমরা যেটি করব, আমাদের যে 110 ভোল্টের রেজিস্ট্যান্স হয়ে যে ভোল্টেজটি ফ্লাইব্যাগে ট্রান্সফার হয়, সেই লাইনটি খুলে দিয়েছিলাম, সেটি আমরা একসঙ্গে লাগিয়ে নেব এবং ট্রানজিস্টরের লাইনটিও লাগিয়ে নেব। আমরা ট্রানজিস্টরের লাইনটি লাগিয়ে দিয়েছি, সরি রেজিস্ট্যান্সের লাইনটি লাগালাম, এবার ট্রানজিস্টরের লাইনটি লাগাবো। তো আমাদের ট্রানজিস্টরটি লাগানো হয়ে গেছে। তো এখন আমরা আবারও মাল্টিমিটারে ভোল্টেজে রেখে আমাদের একটি গ্রাউন্ড করে দেব, নেগেটিভটি গ্রাউন্ড করে দিলাম, এবং যে পজিটিভ লাইন এই পজিটিভটি আমরা এখন ভোল্টেজের মাপ দিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজটি ঠিকঠাক আছে কিনা, পৌঁছায় কিনা। তো এখানে আমরা 110 ভোল্টের কাটায় রাখলাম, এবার পাওয়ার দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টিভিটি স্টার্ট হয়ে গেছে। তো এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের ভোল্টেজ প্রত্যেকটা লাইন ঠিক আছে। এখানে 5 ভোল্ট আমাদের যে টিউনারে আমাদের যখন টিভিটি স্টার্ট হবে তখন আমাদের টিউনারে 5 ভোল্ট আসবে। তো এই ভোল্টেজটি আমরা পেয়েছি, এখানে 5 ভোল্ট অলরেডি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন 5 ভোল্ট চলে এসেছে 5। এবং আরও যে কয়েকটি ভোল্টেজ রয়েছে আমরা এগুলো একটু চেক করে দেখি। আমাদের ভার্টিক্যাল লাইনের যে 24 ভোল্ট, 26 ভোল্ট ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ভার্টিক্যালের 23.5 ভোল্ট, তো 23.55। তো এই ভোল্টেজটি ঠিক আছে। আমরা টিভির স্ক্রিন এখন দেখব যে আসলে আমাদের স্ক্রিনে লাইট আসলো কিনা, এটি একটু আমরা দেখি। তো আপনারা একটু লক্ষ্য রাখুন, আমরা টিভির স্ক্রিনটি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি মাঝখানে একটি লাইন রয়েছে, এটা হলো হরিজন্টাল লাইন, টিভির মাঝখানে একটি রেখা পড়ে আছে। তো এটার সমস্যা কোথা থেকে হচ্ছে এটা আমরা একটু দেখি। তো এটার সমস্যা হলো, যদি আমাদের যে ইয়োক কয়েল রয়েছে, ইয়োক কয়েলের
তারটি খোলা থাকে সেক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে। তো আমরা ইয়ক কয়েলের লাইনে যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইয়ক কয়েলের লাইনটি খোলা রয়েছে, যার কারণে আমাদের ফুল স্ক্রিন আসে নাই। তো আমরা এটি লাগিয়ে দেব। তো এটি আসলে লুজ কালেকশন অথবা সার্কিট উল্টানোর সময় এই তারটি খুলে গিয়েছিল, যার কারণে এইরকম হয়েছে। তো আমরা টিভিটি ঘুরিয়ে দিচ্ছি আমাদেরকে দেখানোর সুবিধার্থে। তো এখন আমরা আবারও পাওয়ার দেব টিভিতে। তো আসলে এই পিকচার টিউবে প্রবলেম রয়েছে। তো আমরা একটু পেজটি খুলে দেখি যে আসলে কোনো প্রবলেম আছে কিনা, একটু ফায়ার করতেছে। তো আসলে একটা প্রবলেম রয়েছে যে এখানে যে পেজের যে সিগন্যাল ফোকাসটি, এই ফোকাসটি আসলে সংযোগ পাচ্ছে না, যার কারণে এরকম প্রবলেম হচ্ছে। তো আমরা আবারও ফোকাসটি সুন্দর করে এই কানেকশনটি ভালো করে লাগিয়ে দিচ্ছি। এটা পয়েন্টে পড়েছিল না, যার কারণে এরকম প্রবলেম হচ্ছে। আমরা পয়েন্ট ঠিক করে ফোকাসটি লাগিয়ে দেব। তো আমরা লাগিয়ে দিলাম, পরে আবারও চেক করে দেখি যে আমাদের স্টার্ট হয় কিনা টিভিটি। তো আবারও ঠিক সেম আগের মতোই পিঁ করে আওয়াজ হচ্ছে। তো তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের যে ট্রানজিস্টর এটি কেটে গেছে। তার মানে হয়তোবা আমরা একবার চেক করে দেখি। হ্যাঁ, ট্রানজিস্টরটি কেটে গেছে। তো আমরা আরেকটি নতুন ট্রানজিস্টর লাগাবো এবং আবারও পাওয়ার দেব। তো আসলে বিদ্যুৎ চলে গেছে। তো